আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, চিকেন পপকর্ন। তো দেখুন আমি কিভাবে করি। চিকেন পপকর্ন করার জন্য আমি এখানে চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এরকমভাবে। তো এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতো, জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো, লবণ দিয়ে দেব স্বাদ মতো, আর রসুন পেস্ট দিয়ে দেব, লেবুর রসও দিয়ে দেব, দুধ দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার আমি এতে হাফ চামচের মতো লবণ দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 চামচের মতো, গোলমরিচের গুঁড়ো দেব হাফ চামচের মতো, আর আদা রসুন পেস্ট দেব হাফ চামচ, জিরে গুঁড়ো দেব হাফ চামচ, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। একটা ডিম নিয়েছি, অল্প করে একদম পানি দেব, দিয়ে আমি সামান্য লবণ দেব, দিয়ে আমি ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। চিকেনগুলোকে আমি ময়দার মধ্যে দিয়ে দেব, ভালো করে মাখিয়ে নেব, ভালোভাবে মাখানো হয়। তো আমি এবার ডিমের মধ্যে দিয়ে ভালো করে আবার ময়দার মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার ডিমের মধ্যে দেব, এইরকমভাবে ভালো করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। আবার ময়দার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব, ময়দা যেন গায়ে লেগে থাকে, দিয়ে আবার ডিমের মধ্যে দিয়ে ভালো করে আবার ময়দাতে দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে আমি রেখে দেব। তো এইরকমভাবে আমি সবগুলো করে নেব। সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি ঝাঁঝরির মধ্যে দিয়ে দেবো। ঝাঁঝরির মধ্যে দিয়ে ভালো করে ময়দাগুলো আমি নাড়িয়ে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, তেলও দিয়েছি, গরম হয়ে গেছে তেলগুলো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিতে হবে। ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব, উল্টে পাল্টে নেব। একদম লো ফ্লেমে করতে হবে, নাহলে ভিতরে কাঁচা থাকবে। একদম লাল লাল করে ফ্রাই করতে হবে। ভালো করে আমার ভাজা হয়ে গেছে, দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নেব। তো এই রকমভাবে আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, একই রকম পদ্ধতিতে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।
পপকর্নগুলো আমার রেডি হয়ে গেছে দেখুন। তো এইরকমভাবে করবেন, খুবই ভালো লাগবে।